হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আজাদ, রিতার সাফল্যের সকল কৃতিত্ব তোর, কারণ তুই ওকে পড়িয়েছিস। ও কথা বলে লজ্জা দেবে না ভাইয়া, সব কৃতিত্ব। এমএ পাশ করার পর মিম ডিগ্রি কলেজে তোমার মতো আমিও শিক্ষকতা করব, আর রিতাও আমাদের কলেজে পড়বে। স্টুডেন্ট তোমাদের সামনে হাজির আছে, ইচ্ছে করে মিলে আগে মিষ্টি মুখ করবো। মিষ্টি নিয়ে এসেছো বাবা? হ্যাঁ, হা করো, হা করো তো। হ্যাঁ করবে, কিন্তু আমি আগে খাওয়াবো। না না, আমি আগে খাওয়াবো, বললেই হলো। আমি আগে খাওয়াবো। রীতামণি হা করো। তোমরা দুজনে কেউ খাওয়াবে না, আগে খাওয়াবে বাবা আর মা। সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। আমাদের সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। লা 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 লা, লা 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 লা। লা 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 লা, লা 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 লা। মায়ের স্নেহ, বাবার আদর, ঘর ভরা সুখ আর সুখ। এ তো ঘর নয় যেন সাজানো বাগান, নেই কোথায় একটু দূর। মায়ের স্নেহ, বাবার আদর, ঘর ভরা সুখ আর সুখ। এ তো ঘর নয় যেন সাজানো বাগান, নেই কোথায় একটু দূর। আদর স্নেহের এই বন্ধন থাকে যেন জীবন ভর। আমাদের সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। আমাদের সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। লা 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 লা, লা 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 লা। লা 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 লা, লা 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 লা। চিরটি দিন আমরা যেন ধরণীতে একসাথে রই। একই বন্ধনে বাঁধা রব মোরা, পর যেন কখনো না হই। চিরটি দিন আমরা যেন ধরণীতে একসাথে রই। একই বন্ধনে বাঁধা রব মোরা, পর যেন কখনো না হই। কখনো যেন আসে না গো ঘর ভাঙা দারুণ ঝড়। আমাদের সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। আমাদের সংসার আমাদের ঘর, একটি স্বর্গ যেন পৃথিবীর পর। লা 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 লা, লা 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 লা।
তোমাকে বললাম না নোট দিতে, কোথায় সেটা? না আমার তো বাড়ি দরকার। কিছুই মনে থাকে না। আয় শালা খ্যাত, দাঁড়িয়ে দেখছিস কি? ভাগ! ওঠ! তোমার সানগ্লাসটা কিন্তু দারুণ তো। হবে না, এটা তো আর পচা দেশের জিনিস না, একেবারে আমেরিকা, হলিউডের টাটকা জিনিস। কিছুই মনে থাকে না। আজ একেবারে কোথায় ডার্লিং? কিছুই মনে থাকে না। আম্মা, প্রেমের মরা জলে ডুবে না। কি হয়েছে রিতা? কিছু না ভাইয়া, চলো। হাউ নাইস, বিউটিফুল। মায়ের নাম রীতা, আমি ওরে চিনি। লগের মানুষ তোর বড় ভাই, আমগো টিচার, নতুন জয়েন করছে। চল দোস্ত, ক্লাসে যাই। চল ক্লাসে যাই, হ্যাঁ চল। কলেজের মধ্যে এসব কি? নেশা। নেশা এখন ছাত্রদের কোয়ালিটি। কিছু কিছু ছাত্রীরা এগুলো পছন্দ করে, কারণ নেশা না করলে স্মার্ট হওয়া যায় না। কিছুই মনে থাকে না। মিম শব্দের অর্থ ম, আর মদই হয় মা। মায়ের মতোই পবিত্র মিম ডিগ্রি কলেজে কোনো উচ্ছৃঙ্খলতা আমি সহ্য করবো না। আমিও দাগু সেটার ভাই, তোকেও আমি ছাড়বো না। খাও, পেট বইরে খাও। আরে খিদের জ্বালা এরা ফাতা ফাতা হয়ে যাইতেছে। আমার কলজেটা দুঃখে ফাইটে যাবার। ঠিক বলেছেন আব্বা। এরা ঠিক মতো লেখাপড়া করতেছে তো? কি যে বলেন স্যার, খাওয়ার সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণ শুধু লেখাপড়া নিয়ে মেতে থাকে। আলহামদুলিল্লাহ, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে এরাই একদিন দেশের হাল ধরবে। হ্যাঁ, আমিও হাল ধরবো। আব্বা চাচা, খালি খেলে আমার মারে। কি হয়েছে ডলার? তোমার চেহারাটা এরকম ভস্কায় গেছে কেন? কিছুই মনে থাকে না। আমার নামে এতিমখানা বানিয়ে সত্যি সত্যি আপনি আমাকে এতিম বানিয়ে দিয়েছেন। এসব কি কইতেছো তুমি? ঠিকই বলেছি, তা না হলে আপনার মতো জনদরদি ভাইজান থাকতে কলেজে এতিমের মতো আমাকে মার খেতে হয়। কি কলেজে মার খাইয়া ফাটা ফাটা হয়েছিস তুই? আমরাও খাইছি। নতুন টিচারে মারছে। চুপ! সব ফাটা ফাটা করে দেবো। এই কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কোন শালার এত বড় গুর্দা যে আমার ভাইয়ের চেহারাটা ভস্কায় দিছে? স্যার, স্যার আমি তো এসবের কিছুই জানি না।
তাইলে আপনারে কি আগুন চোষার জন্য রাখা হয়েছে? যে ছাগলটা আমার ভাইয়ের চেহারা মানচিত্র আঁকছে, তার চেহারা মোবারকটা আমি দেখবার চাই। সঙ্গে দেখে কথা বলুন। ঠিক। এটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনার ভাইকে মেরেছি। ক্লাসরুমের মধ্যে নেশা করে আপনার ভাই যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। আপনি তো শুধু এই কলেজের, আপনি নিজে অন্যায় করলেও ক্ষমা করা হবে না। মাস্টার, ফাটা ফাটা হয়ে যাবি। রকিব সাহেব, আপনি বরং স্যারের কাছে ক্ষমা চেয়ে নিন। অসম্ভব! শিক্ষক হয়ে অন্যায়ের কাছে মাথা নত করতে বসছেন স্যার। রকিব সাহেব, আপনি বুঝতে পারছেন না। স্যার, এভাবে ন্যায়কে হেয় করে অন্যায়কে প্রশ্রয় দিলে ভবিষ্যৎ সুনাগরিকরা শিখবে কি? শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না, চলবে না। দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও। সন্ত্রাস চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রোজ ক্যাম্পাসে সন্ত্রাস চলবে না, চলবে না। রোজ ক্যাম্পাসে সন্ত্রাস চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সব বাইরে ফাটা ফাটা কর। কিছুই মনে থাকে না। বাহ, কি সুন্দর ডিজাইন। রিতাকে খুব সুন্দর মানাবে। আমাদের রকিবের পছন্দ আছে গো। শুধু পছন্দ না, ওর দায়িত্ববোধের কথাটা একবার ভাবো। কতই বা বয়স হলো রিতার। রকিব এখন থেকেই ওর বিয়ের কথা ভাবতে শুরু করেছে। হ্যাঁ, বোনের জন্য ভাইয়ের এত স্নেহ ভালোবাসা আজকাল আর দেখাই যায় না। স্বর্ণকারের দোকানে অর্ডারটা আমাকে বলে গিয়েছিল আজ নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। কারা তোমরা? এখানে কি চাও? কিছুই মনে থাকে না। এদেরকে বুঝিয়ে দে। আমার এত বয়স সর্বনিশ করো না বাবা। বোন আমার, কি হয়েছে রিতা? ভাইয়া, কলেজের যে ছেলেটা বাবা, কি হলো বাবা? মা, মা, মা। ওসি সাহেব, এই সেই মাথা খারাপ ছল কলেজ আমার বাইরে মারছে, বাড়ি এসে বাবা মারে মাইরে ফাটা ফাটা করছে। বান্ধেন ওরে, বান্ধেন। চুপ চুপ।
ফোনটা দে। হ্যালো বস, কালা ফারুক পুলিশের গুলিতে মারা গেছে। ফাটা করে দেব। আর কি খবর আছে বল। আরো দুঃসংবাদ আছে বস, পুলিশের ব্যানে রকিব ছিল, সেও পালিয়ে গেছে। ফাটা করে দেব। ফাটা ফাটা করে দেবো। আমার কাছে যারা ফেল করে তাকে আমি পরলোকে ঠেস পাচ্ছি। ইন্সপেক্টর সাদেক আলী স্পিকিং। বিলেতি কুত্তার মতো ইংরেজি ডাক দেখো না। মাথায় চুল নাই, তার বগলে পাপড়ি। আসসালামু আলাইকুম। তোমার সালাম আমি এখন নিতে পারতেছি না। কেন কেন? জেলখানায় নিয়ে যাবার সময় তোমারও নওজোয়ান পুলিশ ফোর্সের হাত থেকে রকিব পালায় গেছে, মারা গেছে কালা ফারুক। হোয়াট? এই ইংরেজি কও, বাংলায় কও। শোনো, যত শীঘ্র পারো রকিবরে গ্রেফতার করে আমাকে তুমি সালাম জানাবা। তখন আমি তোমাকে বলবো ওয়ালাইকুম আসসালাম। রকিব, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাবা, তোমার শিক্ষা আমি ভুলিনি। তুমি আমাকে শিখিয়েছিলে জন্মিলে মরিতে হইবে। মা, মাগো, মা, মাগো, আজ আমি খুন না করেও খুনি ফেরারি। জানি না কবে আমার ফেরারি জীবন শেষ হবে। এই মাটি ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোমাদের খুনের প্রতিশোধ আমি নেব। একটু অন্যরকম লাগে না? ভালোই লাগে। কিলো চালাইতে পারছ না? আরে এত ভাইয়া মানুষ। এই এত সুন্দর চেহারা লইয়া রিক্সা চালা কেন?
ভয় পেও না বোন, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়া, আপনাদের চোখের সামনে কতগুলো গুন্ডা বদমাইশ একটি মেয়ে সর্বনাশ করছিল, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আপনাদের কি বিবেক বলতে কিছুই নেই? বিবেক আছে, কিন্তু শক্তি নাই, সাহস নাই। মিথ্যে কথা। শক্তি আছে, সাহস আছে। এসব সন্ত্রাসী কার্যকলাপ আপনাদের শক্তিকে দুর্বল করে দিয়েছে, সাহসকে নিঃশেষ করে দিয়েছে। ও তো আপনাদেরই কারো মেয়ে, আপনাদেরই কারো বোন। কে তুমি বাবা? আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ, কিন্তু ওরা কারা? ওরা খুশি শিকদারের পোষা গুন্ডা। পালন করেছি। দোয়া করবেন মা। মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য, বোনের প্রতি ভাইয়ের যে কর্তব্য, আপনাদের কাছে যতদিন আছি ততদিন যেন সে কর্তব্য আমি পালন করতে পারি। একই মা, আপনার চোখে পানি? হ্যাঁ বাবা, আমার এক চোখের পানি তোমার মতো সন্তানকে আপন করে পাবার আনন্দের, আরেক চোখের পানি অকালে মিতার বাপকে হারিয়ে অসহায় জীবন যাপনের বেদনার। চোখের রং নেই বলে বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। হঠাৎ কঠিন অসুখে পড়ল মিতার বাবা। যা কিছু সম্বল সব শেষ করে ধার দেনার আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি সংসার চালানোর জন্য। মিতা তো কিন্তু আর বলবেন না মা, যে সমাজ মেয়েদের অবলা ছাড়া কিছুই ভাবতে পারে না, সেই সমাজে মিতার মতো মেয়েদের রিক্সা চালানোর স্বাধীনতা নেই, থাকতেও পারে না। কাল থেকে ওই রিক্সা আমি চালাবো। রাখো ভাই, রাখো। নাও। আজ মিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। আজ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট বুদ্ধিজীবী, দেশ রত্ন, পরিবের বন্ধু, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব দাগু সাহেব। আমি এই কলেজের পক্ষ থেকে জনাব দাগু সাহেবকে সকলের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য একদিন এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন, শিক্ষার আলো না থাকলে কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না, পারে না, পারে না। কিন্তু একদিন এই কলেজে সেই আলোরে অন্ধকারে পরিণত করবার চাইছিল শিক্ষক নামধারী সন্ত্রাসী রকিব। রকিব শুধু সন্ত্রাসী ছিল না, ছিল বদ্ধ উন্মাদ, যে কারণে একদিন সে নিজের বাবা মা বোন রে নির্মমভাবে খুন করে ভাতা ভাতা করছে। কিন্তু তারে বেশি দিন আটকায় রাখবার পারে নাই। দুর্ধর্ষ রকিব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলায় গেছে। তাই প্রতি মুহূর্তে আমাকে সবাই সতর্ক থাকতে হবে যেন এই কলেজে নতুন করে আর কোন সন্ত্রাসীর জন্ম না হয়। আমার ভাই তোমার ভাই, রাজু ভাই, রাজু ভাই, আমার ভাই তোমার ভাই, রাজু ভাই, রাজু ভাই। থামো ভাই, থামো, পাড়ায় যাবে ভাই,
আমার মায়ের খুব অসুখ ভাই, এখনই হাসপাতালে না নিলে আমার মা বাঁচবে না ভাই। উঠুন। হ্যাঁ ভাই, চলো চলো। ওই মোড়টার পরে আমার বাসা। চলো। থামো 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 ভাই, আমার মাকে একটু ধরে আনতে হবে তো ভাই। হ্যাঁ, চলো না চলুন। ভাই, চলো। হ্যাঁ, চলুন চলুন। আসুন 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 আসুন। এই তো আমার মা, এই যে ধরুন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না মা। হ্যাঁ, ধরুন ধরুন। এই, ধরুন। বাঁচা মোরা আল্লাহর হাতে। বাজ আমার আল্লাহর হাতে নয়, আমার হাতে। কে আপনি? বিজলি, খুনি খোরশেদ শিকদারের নির্মমতার শিকার। খোরশেদ শিকদারের মতো পাপীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে আপনি যে পুণ্যের কাজ করেছেন, সেই পুণ্যের আলো অনেক অসহায় জীবনে নতুন আলো সন্ধান দেবে। আমার চোখের সামনে আমারই মতো শত শত মেয়ে সর্বনাশ করে এসেছে ওই খোরশেদ শিকদার। ওর পাপের হাত আমাকে স্পর্শ করলে আমি আত্মহত্যা করব, এই প্রতিজ্ঞার কথা বলে আমি ওর কবল থেকে নিজেকে রক্ষা করব। নিয়তির নিষ্ঠুরতা আমার ঠিকানা বদলে দিয়ে নিয়ে এসেছিল একদিন ওই খুনি লম্পটের ঠিকানায়। ওর ধারণা ছিল একদিন ওকে আমি বিয়ে করতে বাধ্য হব, কিন্তু রুস্থাই আমি বেঁচে আছি সে যদি জানতে পারে, তাহলে এই সুন্দর পৃথিবীতে আমার বাঁচার অধিকার থাকবে না। নির্মম ভাবে তিলনা দিয়ে আমাকে মেরে ফেলবে। আসুন আমার সঙ্গে। নির্মম ভাবে মরতে হয়েছে। এ কি বলছেন? আমাকে উন্মাদ বলে মিথ্যে খুনে দেয় পুলিশের হাতে ধরে দিয়েছিল এই শুয়োরের বাচ্চা। তারপর পুলিশের হাত থেকে পালিয়ে আজ আমি ফেরে জীবন যাপন করছি। আমার বাবা মা বোনের হত্যার প্রতিশোধ আমি নেবই। আমিও চাই প্রতিশোধ। তাগু জানে আমি পৃথিবীতে বেঁচে নেই, যে কারণে ও নিশ্চিন্তে আমার বাবার গড়া প্রতিষ্ঠানে রাজত্ব করে যাচ্ছে।
আপনার হাতে আজ পাপী খোরশেদের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, কিন্তু মরে যাবার আগ পর্যন্ত প্রতিটি অপারেশনে যাবার আগে এই মূর্তির সামনে করতো ওই খোরশেদ শিকদার। আরাধনা আমিও করব, তবে মৃত্যুর আরাধনা। টাগুর বাজে বাজাবো আমি মৃত্যুর ঘন্টা। হ্যালো, হেনরি গিলবার্ট স্পিকিং। কণ্ঠস্বর শুনে বুঝবার পারছি বন্ধু, তোমার সময় জ্ঞান মাঝে মধ্যে আবার অবাক করে দেয়। সময় জ্ঞান না থাকলে এই হেরাফেরি বাজারে পেশা করে টিকে থাকা কঠিন। তারপর বলো, আমার মাল রেডি তো? মাল রেডি থাকবে না মানে? মাইরে ফাটা ফাটা করে দেবো না, ফাটা ফাটা করে দেবো। কাকে বলছো? তোমারে না, তোমারে না, আমার সাগরেদ কো। মাল শুধু রেডি না, চালান সহ। এতগুলো নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্র যার আন্ডারে, তার পক্ষে মেয়ে কোনো কঠিন কাজ না। সেই জন্যই তোমার নাম জাগুজি গেট। আমার বন্ধু কি বলতে শোনো, আমি নাকি জানাই তোমার সাথে আমার মোলাকাত হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You my darling, come on, come on. ভাইজান, ফাটা ফাটা হয়ে গেলাম। এই যা, কি খবর ডলার? কিছুই মনে থাকে না। দাউদ ইব্রাহিম। ইয়েস বস। দেখো কি বলে। দাউদ ঠিক আছে তো? জি বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনার চিঠি। বস, আপনার জন্য নতুন উপহার গ্রহণ করে আমাকে ধন্য করবেন খোরশেদ শিকদার। ফাটা ফাটা হয়ে গেলাম। তাই বলো, খোরশেদ আমার জন্য উপহার পাঠাবে না তো কে পাঠাবে? যাও নিয়ে এসো। জীবন। কালাস কিছুই মনে থাকে না। খোরশেদ শিকদারকে দিয়ে শুরু হলো আমার প্রতিশোধের পালা। তোদের সবাইকে আমার হাতে মরতে হবে। তোদের প্রত্যেকের ভাগে উপহার দেব কঠিন মৃত্যুর যন্ত্রণা। রকি চিন্তা নাই, ভাবনা নাই, আর ভাবনা নাই। সঙ্গে আছে বীর বাহাদুর আমাগো নতুন ভাই। দেখো সঙ্গে আছে বীর বাহাদুর আমাগো নতুন ভাই। বলো নতুন ভাই জিন্দাবাদ, নতুন ভাই জিন্দাবাদ, নতুন ভাই জিন্দাবাদ, নতুন ভাই
পালালো দেখো শত্রু পক্ষের দল। নতুন ভাইয়ের এত সাহস, এত শক্তি বল। লেজ গুটিয়ে পালালো দেখো শত্রু পক্ষের দল। চিন্তা নাই আর চিন্তা নাই, ভাবনা নাই আর ভাবনা নাই। আরে চিন্তা নাই আর চিন্তা নাই, ভাবনা নাই আর ভাবনা নাই। সঙ্গে আছে বীর বাহাদুর আমাকে নতুন ভাই। দেখো সঙ্গে আছে বীর বাহাদুর আমাগো নতুন ভাই। বলো নতুন ভাই জিন্দাবাদ, ও নতুন ভাই জিন্দাবাদ, নতুন ভাই জিন্দাবাদ। ও নতুন ভাই জিন্দাবাদ। নতুন ভাইয়ের জন্য আমরা গাই বিজয়ের গান। এই গরিবের জন্য যে জন দিতে পারে প্রাণ। নতুন ভাইয়ের জন্য আমরা গাই বিজয়ের গান। এই গরিবের জন্য যে জন দিতে পারে প্রাণ। চিন্তা নাই আর চিন্তা নাই, ভাবনা নাই আর ভাবনা নাই। চিন্তা নাই আর চিন্তা নাই, ভাবনা নাই আর ভাবনা নাই। সঙ্গে আছে বীর বাহাদুর আমাকে নতুন ভাই। দেখো সঙ্গে আছে বীর বাহাদুর আমাগো নতুন ভাই। বলো নতুন ভাই জিন্দাবাদ, বলো নতুন ভাই জিন্দাবাদ, নতুন ভাই জিন্দাবাদ। আহা, নতুন ভাই জিন্দাবাদ। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার মুরব্বী। আজ আমি এখানে নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হিসাবে হাজির হই নাই, হাজির হয়েছি একজন সাধারণ মানুষ হিসাবে। তালি হবে তালি। আমি নিজে একজন পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষ কল্যাণ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কথা কখনো ভাবি নাই। কারণ কল্যাণ শব্দটি পুরুষের ক্ষেত্রে বেমানান। আপনারা জানেন আদি যুগ থেকে নারীরা পুরুষদের কাছে অবহেলিত। সুতরাং নারীর প্রতি এই অবহেলার কারণে হ্যালো ডার্লিং, কখন আসবে? আমি যে তোমার অপেক্ষা থেকে ক্লান্ত হয়ে পড়েছি। এনি প্রবলেম? রে ইংরেজি খেলায় ফাটা হয়ে গেলাম। আরে না না, আমি সমাজসেবী ফরেজগার মানুষ, আর একটা অনুষ্ঠান আছে তো তাই। আরেক জায়গায় অনুষ্ঠান আছে? বদমাস কোথাকার! অন্য মেয়ের সাথে ডেটিং করলে আমি তোমাকে খুন করে ফেলবো। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আমাকে আপনি করে বলছে, ঘটো নাকি? মাথাটা খারাপ হলো না তো? হ্যালো বাই। হ্যালো হ্যালো, ছাই। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? কিছুই মনে থাকে না নারীদের কল্যাণ সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। আপনারা শুনে খুশি হবেন যে আমার একমাত্র মেয়েরে শিশু বয়সে ওর মা মারা যাবার পর বিদেশে পাঠায় সেবামূলক প্রতিষ্ঠানে রাখে মানুষ করতেছে। আমাদের এই সোনার দেশে আপনাদের কল্যাণে ওরে আমি নিয়োজিত করবার চাই।
আর ওরই পাশে থাকবে আমার জানের টুকরা এই লাচ্চা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন সুস্থ শরীরে দেশের মাটিতে পা রাখবার পারে। আজকের হরতাল চলছে চলবে, আজকের হরতাল চলছে চলবে, দোকানপাট খুলবে না, গাড়ি চাকা খুলবে না, দোকানপাট খুলবে না, গাড়ি চাকা খুলবে না, আজকের হরতাল চলছে চলবে। কি ব্যাপার, এত নির্জন কেন? ও মাই গড। এক্সকিউজ মি, চিন্তা করবেন না, আমরা পুলিশের লোক। কোথায় যাবেন? আজ তো হরতাল। হরতাল? জি, আজ কোনো গাড়ি চলবে না। তাহলে উপায়? এখন তো আর ফিরে যেতে পারবেন না, চলুন আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলুন। হ্যাঁ চলুন। জি চলুন। এই, চলো। বিউটিফুল। আমার মনের কথাটাই আপনি বলছেন। সত্যি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর। আমি বুঝি সুন্দর না? অভদ্রের মতো কি করছেন? সরে বসুন। আমি সরে বসলে আপনার এই সৌন্দর্য উপভোগ করবে কে? কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। আপনি ওই বদমাশগুলোকে নিয়ে থানায় যান। জি স্যার। মেয়েটির ট্রিটমেন্টের ব্যবস্থা করে আমি আসছি। চল। কি বললেন? 50,000 পাঠিয়েছেন? রিয়েলি? আপনাদের মতো ব্যবসায়ীরা আমার মতো জনগণের বন্ধু সাদেক আলীরা কিছু পয়সার মুখ দেখছে। থ্যাংক ইউ।
কি ব্যাপার? তোমরা পুলিশ ধরে আনলে কোত্থেকে? এরা পুলিশ না স্যার, এরা গুন্ডা। পুলিশের পোশাক পরে গুন্ডামি করে। সরকারের পক্ষ থেকে তোমাদের পুরস্কার দেওয়া উচিত, কারণ তোমরা মাত্র দুজনে এতগুলো গুন্ডাকে গ্রেপ্তার করতে পেরেছো। আমরা না স্যার, গ্রেপ্তার করেছেন আজাদ স্যার। সাব ইন্সপেক্টর আজাদ, এবার বলো তোমরা কি ধরনের গুন্ডামি করেছিলে? বিদেশ ফেরত এক মায়ের ইজ্জতের উপর হাত মারছিলাম। তাই ইজ্জত নিতে পেরেছো? না স্যার, তার আগে মাইরা পাংখা বানায় দিছে। পাংখা আমিও করব। মাথা পিছু 1000, না হলে মেরে পাছার ছাল তুলে দেব। মাল পানি যে নাই স্যার। বুঝেছি, তোমাদের কপাল খারাপ। এই তোমরা দুজন যাও 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 যাও। এতগুলো জোয়ান মরদ একটা মেয়ের ইজ্জত নিতে পারো নি? পকেটে মাল পানিও নেই, তার মানে গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে তোমাদের শাস্তি। কি মাল পানি ছাড়বে নাকি লকাপে ঢুকিয়ে দেবো? দিতেছি স্যার, দিতেছি। পকেটে হাত দাও। হয় নাই তো মা? কিছুই মনে থাকে না, সব কথা পরে শুনবেন ভাইজান। মানে? জ্যোতিমা বসো বসো। মা, এ হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, মানে সদর থানার ওসি সাদেক। খুব ভালো ছেলে, আমারে বাবার মতো জানে। ড্যাডি, এদেশে কিন্তু অনেক গুন্ডা বদমাশ আছে যারা পুলিশের ছদ্মবেশে অসামাজিক কাজ করে বেড়ায়। না না, ও সেরকম নয়, ও খুব ভালো ছেলে। ভাইজান, জ্যোতি এখন টায়ার্ড, ওর বিশ্রামের প্রয়োজন। ঠিকই বলছে ডলার। যাও মা, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও গা। জরুরি কাজে আমি একটু বাইরে যাইতেছি, রাতে ফিরে এসে আমরা একসাথে ডিনার করব। সাদেক, তুমিও কিন্তু আমাদের সাথে আজ ডিনার করবা। ওকে আঙ্কেল, শুধু আজ কেন, যদি বলেন তাহলে রোজ রাতে আপনাদের বাসায় এসে আমি ডিনার করে যাব। এত রাতে তুমি এখানে? আমার ঘুম আসছে না, সারা রাত তো দেখে ফেললে খারাপ ভাববে। তাতে আমার বয়েই গেল। তুমি আমার পাশে থাকলে মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করতে পারি। বিজলি, তুমি ঘরে যাও। না রকিব, তোমার সাথে দেখা হবার পর থেকে প্রতিনিয়ত আমি আমার মনের সাথে যুদ্ধ করেছি। যুদ্ধাহত এই বিজলির সমস্ত অন্তর জুড়ে শুধু তুমি আছো। এ কি বলছো তুমি? হ্যাঁ রকিব, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। না না না, এ অসম্ভব। কেন অসম্ভব রকিব? এত বড় পৃথিবীতে তোমার আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমি আমার সারা জীবনের দুঃখ কষ্টকে বিসর্জন দিয়ে তোমাকে তোমাকে নিয়ে সুখে স্বর্গ রচনা করতে চাই। তা কোনোদিনই সম্ভব না বিজলি। আমার এই ভিতরটা তুষের আগুনের মতো অঙ্গার হয়ে চলছে। আমি আমার ভালোবাসা দিয়ে সব নিভিয়ে দিব রকিব। তুমি কেন বুঝতে পারছো না বিজলি? আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। ফেরেশতার তুল্য বাবা মা আর কলেজের টুকু বলতে আত্মনাথের প্রতিচ্ছবি এই বুকে বন্যার মতো ভাসছে। এখানে কোনো ভালোবাসা নেই বিজলি। ভালোবাসা তো আমারও ছিল না। তোমার জীবনে যে ঝড় বয়ে গেছে সে একই ঝড়ের আহত পাখি আমিও। তাই তো বিধাতা
তোমার আবার ঠিকানা এক করে দিয়েছে। বিজলি, প্রতিশোধের নেশায় আমি আজ ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই প্রতিশোধই আমার প্রথম কাজ। রকিব, একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল যদি হয়, মেয়েটাকে তার দুঃখ দেয়া উচিত কথা নয়। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল যদি হয়, মেয়েটাকে তার দুঃখ দেয়া উচিত কথা নয়। আমি সেই মেয়ে, তুমি সেই ছেলে, দুনিয়াটা পাবো তোমাকে পেলে। লা 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 আমার প্রেমের খোলা চিঠি আমি দিলাম তোমার কাছে। চিঠির উত্তর ঠিকই পাবো এই বিশ্বাস আমার আছে। আমার প্রেমের খোলা চিঠি আমি দিলাম তোমার কাছে। চিঠির উত্তর ঠিকই পাবো এই বিশ্বাস আমার আছে। মেনে নেব না কবু আমি পরাজয়। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল যদি হয়, মেয়েটাকে তার দুঃখ দিয়া উচিত কথা নয়। আমি সেই মেয়ে, তুমি সেই ছেলে, দুনিয়াটা পাবো তোমাকে পেলে। তুমি বলো যদি কবু আমি তোমায় নাহি পাবো, এই দুনিয়াদার ছেড়ে পরপারে চলে যাব। তুমি বলো যদি কবু আমি তোমায় নাহি পাবো, এই দুনিয়াদার ছেড়ে পরপারে চলে যাব। মরণে আমার এখন নাই কোনো ভয়। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল যদি হয়, মেয়েটাকে তার দুঃখ দেয়া উচিত কথা নয়। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল যদি হয়, মেয়েটাকে তার দুঃখ দেয়া উচিত কথা নয়। আমি সেই মেয়ে, তুমি সেই ছেলে, আমি সেই মেয়ে, তুমি সেই ছেলে, দুনিয়াটা পাবো তোমাকে পেলে। তোর ব্যবসা কেমন চলছে রে? এই ড্রাইভার দাও। এই নে। আপনি? আপনাকে তো ফোন করে খবর নেওয়ার কথা ছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চেয়ে আর নিজেকে ছোট করতে হবে না। মালাকার জন্য? আমার সবচাইতে আপনজনের জন্য। কাঁচা ফুল শুকিয়ে যায় বলে প্রতি সপ্তাহে নতুন ফুল জোগাড় করে আমার আপনজনের গলায় পরিয়ে দে মালা।
কি ভাবছেন? না কিছু না, আজ যখন আপনাকে পেয়েছি তখন আর সহজে ছাড়ছি না। আমার বাসায় চলুন, ড্যাডির সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, অন্যদিন যাব। ঠিক আছে। মনে কষ্ট পেয়েছেন? না, আপনার আপনজনকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। আমাকে আপনি সঙ্গে নেবেন নাকি তাও নেবেন না? এতটা নির্দয় আমাকে ভাববেন না। চলুন। আমার আপনজনদেরকে দেখে আপনি খুব আশ্চর্য হয়েছেন জানি। আমার কথায় আপনি হয়তো অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু এটাই চির সত্য যে আমার একাকী জীবনে ওরাই আমার একমাত্র সান্ত্বনা। আজকে যারা নিষ্প্রাণ ছবি হয়ে ওই কঠিন দেয়ালে আশ্রয় পেয়েছে, ওদেরও একদিন প্রাণ ছিল, জীবন ছিল, ছিল অনন্ত আশা। কিন্তু কিন্তু শয়তানদের কোপানলে পড়ে নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি ওদের রক্তের সম্পর্কের কেউ না হলেও সম্পর্কটা ছিল আত্মার। এই বন্ধন যারা ছিন্ন করে দিয়েছে তাদের আমি ছাড়ব না। আইনের হাত করা পড়িয়ে ওদের আমি ফাঁসিতে ঝুলাবো। এই একাকী জীবনে আজ প্রেরণা দেবার মতো কেউ নেই আমার। ফেরেশতা তুল্য যে ভাইয়া আমাকে আপন ভাইয়ের মতো বুকে ঠাই দিয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা খুনের দায় মাথায় নিয়ে আজ সে ফেরারি আসামি। আমিও তাকে অপরাধ হয়, সে অপরাধকে আমি অহংকার মনে করব। কি বলছেন আপনি? আপনি নয়, তুমি। আজ থেকে আপনার জীবন আর একা নয়। সত্যি? হ্যাঁ আজাদ। হাতা ফাতা করে দেব। খোরশেদ শিকদারের মতো জারি দিলে খুনিরে যে হত্যা করবার পারে, তার পক্ষে অনেক কিছু করাই সম্ভব। ঠিক বলেছেন বস। ওই রকিব যদি একবার লাল কার্ড শো করে। চাপ! শুয়োরের বাচ্চা, লাল কার্ড দেখানোর আগে ওর পাশাতে আমি নাম দাগু শেখ হাতা ফাতা করে দেব। কাণ্ডজ্ঞানটা একটু বাড়ানো দরকার। কেন, কমে গেছে নাকি? আরে উজবুক্ষ থাকার, আবার জিজ্ঞেস করা হচ্ছে কমে গেছে নাকি? আজ আমাদের পুলিশ বিভাগে জরুরি মিটিং ছিল। দেশ যেভাবে সন্ত্রাসে ভরে যাচ্ছে, তাতে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি। হাত গুটিয়ে বসে থাকলে তাহলে টাকা পয়সা কিচ্ছু পাবা না। দেশের তোমার মাল পানির আমদানি তত বাড়বে, তবে আমার উপর কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না আসে, এখন থেকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তা তো রাখবই। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মেয়ে জ্যোতির কবে হবে ভাইজান? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। পরে আবার কথা ফিরে নিবেন না তো? আরে না, এই বাজারে পুলিশ জামাই হাতছাড়া করার মতো বোকা আমি না। কত হইলো? চাচা শ্বশুর তো থাকে না। মতো আজকের মতো মাফ করে দেন স্যার, ব্যবসার অবস্থা খুব খারাপ। আগামী সপ্তাহে সব টাকা দিয়ে দেবো। কি হয়েছে বলুন তো? ওদের কাছে অনেক টাকা পয়সা বাকি পড়ছে স্যার, তাই সাদিক স্যারের অর্ডারে ওদের ধরে এনেছি। কিসের টাকা পয়সা? বড় রাস্তার পাশে ওরা দোকানদারি করে স্যার, তাই সাদিক স্যারকে ট্যাক্স দিতে হয়, আমরাও কিছু কিছু পাই। থামুন! কিভাবে যারা ব্যবসা করে তাদের কাছে
জায়গা মতো দিনে দুইবার মালিশ করেন ভাই, জায়গা মতো দিনে দুইবার মালিশ করেন ভাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। ও তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। নিয়মিত তেল যদি ভাই করেন ব্যবহার, 80 প্রকার জটিল রোগের পাবেন উপকার। বাতের ব্যথা চিরতরে হবে নিরাময়, ব্যবহারে নাই রে ক্ষতি নাই রে কোনো ভয়। জায়গাতে দাঁড়াইয়া বলেন যাহার যাহার চাই, জায়গাতে দাঁড়াইয়া বলেন যাহার যাহার চাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল ভাই তেল নেন কবিরাজি তেল, জায়গা মতন দিনে দুইবার মালিশ করেন ভাই, জায়গা মতন দিনে দুইবার মালিশ করেন ভাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। অকালে ভাই টাক পড়ে যায় ঝরে মাথার চুল, এই না কালে চুল গজাবে কথা তিনির ভুল। ও পায়ের তলায় তেল মাখিলে চইলা যাবে জ্বর, নাকে দিলে নাক ডাকে না ঘুমেতে ঘর ঘর। 5 টাকা দাম মাফ করিবেন কম নাই এক পাই, 5 টাকা দাম মাফ করিবেন কম নাই এক পাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল, তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল, জায়গা মতন দিনে দুইবার মালিশ করেন ভাই, জায়গা মতন দিনে দুইবার মালিশ করেন ভাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল, তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল, জায়গা মতো দিনে দুইবার মালিশ করেন ভাই, জায়গা মতো দিনে দুইবার মালিশ করেন ভাই, এই না তেলের মতো উপকারী তেল আর নাই। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। তেল নেন ভাই তেল নেন কবিরাজি তেল। আজ ভগবানের কি পায়, খুব বেচাকিনি ভালো হয়েছে। আমার কাছে ভাইগ্রা আছে ভাই। ব্যাগরা মানে তো বাঘ, বাঘ পাবো। বাঘিনী যার ঘরে আর আবার বাঘ পাইতে অসুবিধা হয়। আমার টাকা। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, একেবারে ঘরের ইজ্জত ধরে টান মেরেছিল। না না, ইজ্জতের মালিক আল্লাহ, তা থাকেন কোথায়? এখনো থাকাথাকি শুরু করিনি দাদা, আজই খুলনা থেকে এসেছি। এখানকার কিছুই চিনি না জানি না, কি করি বলুন তো, নতুন কচি বউ আমার। তাহলে একটা কাজ করুন, আপাতত আমার বাসায় থাকতে পারেন। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, কারণ আপনারা হিন্দু, আমি মুসলমান। এটা কি বললেন দাদা, হিন্দু মুসলমান ধর্মের পার্থক্য থাকলেও আমরা মানুষ সবই তো এক। তাহলে আর দেরি নয়, চলুন চলুন। এই রিকশাওয়ালা,
এত জোরে রিক্সা চালাও কেন? আস্তে চালাও। আচ্ছা ম্যাডাম। এত জোরে চালাও কেন? শক্ত করে ধরে বসুন ম্যাডাম। শক্ত করে তো ধরেছি। আচ্ছা রিক্সাওয়ালা, তোমার চেহারা তো নায়ক নায়ক ভাব, তুমি ঢাকায় গিয়ে নায়কের পাঠ করো। কি ব্যাপার, থামলে কেন? এই লোকটাকে চেনো? না স্যার, এরকম কোন লোক আমঘরে থাকে না তো। শোনো, না না লোকে বউ কাঁদে না। হ্যাঁ বেড়াতে নিয়ে যাচ্ছি আমি, কাঁদে না। দিচ্ছি দিচ্ছি, চকলেট দেবো। সামনে সামনে গিয়ে নেই, তারপর দিচ্ছি। কথা বললেন না স্যার, পাগলি বন্ডারে নিয়ে ভাইটা খুব বিপদে আছে, সারাদিন শুধু রিক্সা রিক্সা ঘুরতে চায়। নেন স্যার। ইনফরমেশন অনুযায়ী তো এখানেই থাকার কথা। আবার মালিক দেখে রেখো, লেবার সাইডটা কমপ্লিটলি দেখে রেখো, বন্যা হয়। আপনারা? প্রশ্নটা আমার হওয়া উচিত ছিল, কারণ এই পুরো এলাকাটা আমার দখলে। দখলে মানে বুঝলাম না। কিছুই মনে থাকে না? বাংলায় বললাম তাও বুঝুনি? না। ও, বুঝিয়ে দিচ্ছি। কি করছেন ভাই? এই, কিছুই মনে থাকে না? দখলের মানেটা প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিলাম। তাড়াতাড়ি কমিশনটা দিয়ে দে। কমিশন কিন্তু ইংরেজি শব্দ, এর মানে জিজ্ঞেস করলে ঘাট থেকে মাথাটা নামিয়ে ফেলবো। তাড়াতাড়ি 50,000 ছাড়। কিছুই মনে থাকে না? তুই সেই কলেজের বেয়াদবটা না? কথায় কথায় মিছিল করে বলতি সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ফোন ভেঙে দিতে পারি কিনা দেখ। ইন্সপেক্টর, সেট আপ। কিছুই মনে থাকে না? আমি দাগু শেঠের ভাই, ডলার আমার নাম। আরে ডলার পাউন্ড যায়স না কেন? অপরাধকে কোনো কিছু দিয়ে তোরা ঢাকতে পারবি না, পারবি না। দাগুর মুখোশ খুলে জনগণের সামনে আমি ওর আসল চেহারা তুলে ধরবো। তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তোদের মতো শয়তানেরা বেঁচে থাকলে এদেশের শান্তিকামী জনগণ কোনোদিনও সুখী শান্তিতে বসবাস করতে পারবে না। হাজেরারে মজলিস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সমাজ থেকে সন্ত্রাস চিরতরে দূর করার জন্য আমি এই সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করছি। এখানে কোনো চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই যাতে না হয়, শান্তিকামী জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার প্রতিজ্ঞা। কি ব্যাপার? এনি প্রবলেম? আরে তোমার ইংরেজি খেতা পড়ি। আমি চেষ্টা করতেছি সমাজ থেকে সন্ত্রাস দূর করবার, আর তোমরা সেই সন্ত্রাসে প্রশ্রয় দিতেছো। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবা কি করে? সারাদিন তো 2 নম্বর মালের ধান্দায় থাকো। থানার নতুন অফিসার সন্ত্রাস করতেছিল, সেই সন্ত্রাসীরে আমার ভাই ডলার বাধা দিতে গেলে পুলিশ তার আদতে ঢুকাই দিচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, ছেড়ে দেবো। ইয়েস, দিস ইজ মাই অর্ডার। সেন্ট্রি,
লক আপ খুলে দাও। কিছুই মনে থাকে না। চলুন ভাইজান। হাতা ফাতা করে দেব। জ্যোতি থানায় কেন ভাইজান? মনে হয় সাদেকের কাছে আইসেকের সাথে ওর বিয়ে দেবো, কথাটা বোধ হয় জানিয়ে গেছে। ও শুধু ডলারেই ধরে নাই, আমার মায়েরও ধরছে। ফাটা ফাটা করে দেব। কি হলো, চুপ করেই থাকবে নাকি কিছু বলবে? কি বলবো জানো তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তোমার সামনে আসলে আমার হৃদয়ে এত কাঁপন জাগে যে সবকিছু ওলট পালট হয়ে যায়। জ্যোতি, অনেক দিন পর মনে হলো পৃথিবীতে আমারও কেউ আছে। আমার একাকী জীবনে খোদা তোমাকে পাঠিয়েছে সঙ্গী হিসেবে। আমি তোমাকে আমার সারা জীবনের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। দুজনাতে শুরু হলো সেই প্রেমেরই পাগলামি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। ভীষণ প্রেমের আগুন নিভে না তা কবু জানি। আমার অঙ্গে অঙ্গে আগুন ঢালো ঠান্ডা ঠান্ডা পানি। এ যে ভীষণ প্রেমের আগুন নিভে না তা কবু জানি। এ তো প্রেম নয় যেন নেশা, শুরু হলো যে মতলামি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। দুজনাতে শুরু হলো সেই প্রেমেরই পাগলামি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি।
তোমায় এত কাছে পাবো। তোমার মিষ্টি মিষ্টি আলো আমি বেহুশ হয়ে যাব। ভাবিনি তো কোনোদিনও তোমায় এত কাছে পাবো। এ তো প্রেম নয় যেন স্বর্গ আমার প্রাণের চেয়ে দামি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। দুজনাতে শুরু হলো সেই প্রেমেরই পাগলামি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমার প্রেমে পাগল তুমি, তোমার প্রেমে পাগল আমি। দুজনাতে শুরু হলো সেই প্রেমেরই পাগলামি। লা 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 লা। ওই শালা পুলিশের বাচ্চাকে আমি খতম করে দেব। আই উইল কিল হিম। মারবি না কেন? অবশ্যই মারবি। খুন, জখম, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এইসব করার জন্যই তো জন্ম হয়েছে। তাছাড়া ও তোদের হাজতে ঢুকাইছে, এখন আমার মেয়ের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। কিছুই মনে থাকে না। মনে করতে চেষ্টা কর। পড়ছে আর ঢুকাঢুকি এবার চিরদিনের জন্য বন্ধ করে দেব। ফাটা ফাটা করে দিবি। কিন্তু একটু সাবধানে, পুলিশ আর পাবলিকের মধ্যে অনেক তফাৎ। একজন ধনী লোকরে মারা যায় অনায়াসে, কিন্তু একেবারে ক্যান্সারের মতো ব্যাধিটা হইলে আর সারানো যায় না। হ্যালো, ওকে বস, ওকে। বল আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল, বল আমাকে খুন করার জন্য তোকে কে পাঠিয়েছে? বলবো না। না না, এ হতে পারে না, অসম্ভব। কি হয়েছে মামনি, তোমার এমন লাগতেছে কেন? কিছুই মনে থাকে না। বিদেশের হাই সোসাইটিতে থেকে মামনি বড় হয়েছে। আমার মনে হয় ভাইজান এই দেশের ওয়েদার মামনিকে শুট করছে না। আপনি যা ভাবছেন তা ঠিক নয় আঙ্কেল। ঠিক বলেছেন। বিদেশের মাটিতে ধনী হয়ে বাঁচাচ্ছে, দেশের মাটিতে গরিব হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ঠিক, একদম ঠিক। কিন্তু আর সেই ভালো আমার কাছে হয়ে উঠেছে অনেক বড় গ্লানি। এসব তুমি কি বলতেছো? আমি তো কিছুই বোঝার পারতেছি না। পেপারটা পড়লেই বুঝতে পারবে। এতে কি খুনের খবর? ও খুনি হতে পারে না ড্যাডি, পারে না। বিদেশ থেকে দেশে ফিরে আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল ওই ইন্সপেক্টর আজাদ। আজাদকে আমি ভালোবাসি ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। তুমি মরে গেলে আমিও যে বাঁচবো না মামনি। আমিও না। তুমি কোনো চিন্তা করো না। তোমার এই ড্যাডি এদেশের বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, জনগণের বন্ধু। তোমারে যে বিপদের হাত থেকে বাঁচাইছে, তাছাড়া তুমি যারা ভালোবাসো। একমাত্র সাক্ষী ছিল আজাদ। মনে আছে বিজলি,
তোমার সঙ্গে প্রথম পরিচয়ের পর ধীরে ধীরে তুমি যখন আমার সুখ দুঃখের সাথী হলে, তখন একদিন তোমাকে আমি বলেছিলাম এই আজাদই ছিল আমার আত্মার একটি অংশ। সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য আমাকে নিরপরাধ প্রমাণ করার উদ্দেশ্যে ও পুলিশে চাকরি নিয়েছিল। কিন্তু ওই শয়তান দাগুই তাকে সেই প্রতিজ্ঞায় অটল থাকতে দেয়নি। এ আমার দৃঢ় বিশ্বাস, দাগুকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমার বুকের প্রতিশোধের আগুন নিভবে না রকিব। তোমার বুকে রয়েছে প্রতিশোধের আগুন, আর আমার বুকে রয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা। দাদা দাদা, আরে তোমরা দাদা, এত বড় শহরে এসে আপনার মতো বিশাল বৃক্ষের ছায়ায় যে শীতল পরশ পেয়েছিলাম আমরা, তাও ভগবানের সইল না। ভাগ্য আপনার মতো মহান মানুষকে কেন 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 বিনা দোষে এত বড় শাস্তি দিল দাদা? সবই নিয়তি ভাই। না, নিয়তির এই নিষ্ঠুরতা একদিন ধ্বংস হবেই। পাপ কোনোদিনই চাপা থাকে না। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যেই হোক, আইনের হাতে একদিন তাকে ধরা পড়তেই হবে। কেঁদো না বোন, পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছেন। এই আমার দিকে তাকিয়ে দেখো, আমিও মা বাবার সুখে সংসারে একজন বাসিন্দা ছিলাম, কিন্তু সৃষ্টির রহস্যের ভূমিকম্পে সব হারিয়ে আজ আমি নিঃস্ব। বাবু, তুমি আর রকিব ভাই ছাড়া আমার যে আর কেউ রইল না। তোমরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? কোথায় যাব বলো? তোমার, আমার আর রকিবের স্থান এই পৃথা তিনটি জ্বলন্ত প্রদীপ। কাঁদিস না বোন। ভাইয়া, পৃথিবীতে আজ আমি একা হয়ে গেলাম, আমার যে আর কেউ রইল না। কে বলেছে বোন? সে আমি আছি, আছে বিজলি। এ বস্তির সবাই তোর আপনজন। মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আমার দিকে তাকিয়ে দেখ, তোর মন নিশ্চয় মিল খুঁজে পাবে। চোখের পানি মুছে ফেল বোন, তোর মুখে আমি হাসি দেখতে চাই, যে হাসি একদিন আমার মরে যাওয়া বোনের মুখে দেখতে চেয়েছিলাম। বস, রকিবের সন্ধান পাইছি। কোথায়? মাওয়ার বস্তিতে। অর্ডার দেন বস, পাংখা করে ফেলাই। না, খোরশেদ শিকদারের মতো ভয়ঙ্কর খুনি যেতে মারবার পারে, তারে অত সহজে পাংখা করা যায় না। তোরা অপারেশনের জন্য তৈরি থাক। কিছুই মনে থাকে না। কি ব্যাপার ভাইজান? ফাতা ফাতা করে দেবো। রকিবের খোঁজ পাওয়া গেছে। কই, কোথায়? এখানে না, তাহলে? দেয়ালেরও কান আছে, শোনো। এভাবে না খেয়ে কান্নাকাটি করলে মায়েরা তো কষ্ট পাবে। দেখি, আমি খাইয়ে দিই। কি ব্যাপার, এত গন্ডগোল কিসে? নতুন ভাই, হ্যাঁ? পুলিশ সমস্ত এলাকা ঘিরে ফেলেছে, তোমাকে খুঁজছে। আমরা নতুন বাইরে নিয়ে যাইতে দেবো না। চুপ, তোদের কাছে নতুন, কিন্তু আমার কাছে পুরাতন জেল পলাতক আসামে। এই, সামনে থেকে সরে দাঁড়া, নইলে ঘাট থেকে মাথাগুলো নামিয়ে জবান বন্ধ করে দেবো। না না, নতুন বের বদলে আমার নেন। জুয়ারের বাচ্চা, কিছুই মনে থাকে না। মার মার।
কি করলি বল? কি করলি বল? এই সমাজে আপনার বেঁচে থাকার দরকার আছে। আমার মতো একজন সাধারণ মেয়ে। আজ রাতের মধ্যে তোর প্রাণপ্রিয় ভাই ডলারের ভাগ্যে উপহার দেব এক কঠিন মৃত্যুর যন্ত্রণা। কিছুই মনে থাকে না ভাইজান? সব মনে আজ রাতের মধ্যেই রকিব তোরে খুন করবে। পাগলের মধ্যে কি যাতা বলছেন? পাগল আমি না, পাগল হয়েছে রকিব। আরে মরা মানুষ আবার পাগল হয় কি করে? আরে রকিব মরে নাই ভাইজান ধরো। একটু আগে ফোনে জানাইছে ওয়াই জ্যাকের মধ্যে ডলারে খুন করবে। খুন করবে কিছুই মনে থাকে না? ওই শালা রকিব যদি বেঁচেও থাকে আমার মতো বাঘের। আরে শুয়ারের বাচ্চা, কাল আমি তো সম্মানে 10টা পার্টি থ্রো করবো। শুধু আজ রাতটা ওই ঘরে যাইয়ে নাক দেখে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল না ছাই, কিছুই মনে থাকে না। আগে সারা দুধের বাচ্চা পেয়েছে। আজকের পার্টিতে নাচবে গাইবে এক ডানা কাটা পরি, আর আমাকে শালা বন্দি করে রাখলো। আব্বা আমাকে মারবে। আরে মারবে না, মারবে না। ভাইজান তোকে খুব আদর করে তো। শোন শোন, এদিকে আয়। ডানা কাটা পরি। হ্যাঁ টানা কাটা পড়ি হ্যাঁ। আমার নিবাতাটা কিছুই মনে থাকে না। আরে তাই তো বললাম, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি রেডি আছে, চাবি নিয়ে আয়। যা। আচ্ছা আচ্ছা। ও প্রাণীর লাচ্ছা রে, বুড়ি হইলাম তোর কারণে। তাই নাকি? লা 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 লা। মিথ্যা কথা। কে কইছে তুমি বুড়ি হইছো? তুমি কত সুন্দর টুকটুকা। মদ খাবো। মদ খাবে তুমি? আরে লজ্জা চাচা। চল। Take a break. আগুন যখন আমি ধরিয়েছি তখন সে আগুন আমি নেভাবো। তুমি একটু ওদিকে ঘোরো তো লক্ষ্মীটি, ঘোরো ঘোরো। আমি কিন্তু বস বস বস, আপনার চিঠি। ডলার নয়, তোর জানের টুকরা লাচ্চাকে খালাস করে দিলাম। তোরা সবাই এভাবে মৃত্যু যন্ত্রণার জন্য তৈরি হয়ে থাকিস। আমার মতন আজতকে তোরা মিথ্যে করে আসামি বানিয়েছিস, মনে রাখ। দরকার হলে আমার গুন্ডাগো দিয়া ফাটা ফাটা। ক্যান ডু এভরিথিং। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল। জ্যোতিরে বিয়া করে তুমি যে আমার জামাই হবে, আজ হবে তার অগ্নি পরীক্ষা। আজকের মধ্যেই তুমি ইন্সপেক্টরকে খতম করে দেবা। না না, এ হতে পারে না, এ হতে পারে না।
স্যার আপনার খাবার নিচে রাখো। আচ্ছা কি হয়েছে স্যার? আজাদ আজাদ পালিয়ে গেছে। ও শিট! এই হাতে আপনাদের আমি চিরশান্তিতে শুয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানি আপনাদের অতৃপ্ত আত্মা অশান্তির স্রোতে ভাসছে। এক বুক জ্বালা নিয়ে রকিব ভাইয়া কোথায় চলে গেছে আমি জানি না। যাদের কারণে আপনারা মৃত্যুকে বুক পেতে গ্রহণ করতে বাধ্য হয়েছেন, তাদের আমি ছাড়ব না। প্রতিশোধের আগুনে ওদের আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ভাইয়া আজাদ, আজাদ ভাইয়া, ভাই আমার ভাইয়া আজাদ,
তোর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আমার শক্তিকে দ্বিগুণ করে দিয়েছে। ভাইয়া, সন্তান হয়ে, ভাই হয়ে মা বাবা বোনের দাফন আমি করতে পারিনি। ওই শয়তানরা যে কাজটুকু করার সুযোগ আমাকে দেয়নি, সে পবিত্র আজ সমাধান করে তুই আমাকে তোর আত্মার সঙ্গে বেঁধে ফেলেছিস। তাকিয়ে দেখ, তোর আমার চলাতে এই বিজলি একজন সঙ্গী, যে আঘাতে তুই আমি জর্জরিত, সে একই আঘাত বিজলিকে ভাসি নিয়ে গেছিল দুর্ভাগ্যের মহাসাগরে। কিন্তু দুর্ভাগ্য আমার জীবনে চিরস্থায়ী হয়নি। রকিবের বজ্র কঠিন আঘাতে ভেঙে গেছে সেই দুর্ভাগ্যের কঠিন দেয়াল। মহাকালের বুকে রয়ে গেছে শুধু দুর্ভাগ্যের জন্মদাতা ওই দাগু আর তার শয়তান দলবল। সবাইকে নিশ্চিন্ত করে ওদের বুকে এঁকে দিতে হবে কঠিন মৃত্যু যন্ত্রণা। 2 নম্বরে গেল আমার প্রাণপ্রিয় ছেলে লাচ্ছা, 3 নম্বরে গেল আমার হবু জামাতা সাদেক আলী। এইভাবে নাম্বার বাড়তে বাড়তে একদিন আমারও ধরে ফেলবে শুয়োরের বাচ্চা। কিছুই মনে থাকে না, সেই সুযোগ করা কোনোদিনই পাবে না, কারণ আপনার তো কোনো নাম্বারই নাই। ওর কাছে ডিমান্ড নোট আছে, যে কোনো সময় নাম্বার বসাই দেবে। আর ঠিক এই সময় কুত্তার বাচ্চা আজাদও থানা আজর থেকে পলাইছে। তুই শহরের অলিগলিতে তল্লাশি চালা, ওগো দেখ। ভাবতেও পারি না তুমি খুনি, সন্ত্রাসী, চরিত্রহীন। তোমার সমাজ সেবকের মুখোশ খুলে গিয়ে আসল চেহারা ধরা পড়ে গেছে আমার কাছে ড্যাডি। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, সারা জীবনে পাপে প্রায়শ্চিত্ত করো। হ্যাঁ, সংশোধন আমি করব, তবে নিজেদের না। আমার মুখের দিকে তাকাইতে ঘেন্না তো হবেই, কারণ আমি তোমার আসল বাপ না, ডুপ্লিকেট। তোর মা ছিল খুব সুন্দরী আর বিশাল সম্পত্তির অধিকারী। এই দুইটাই আমার মনে আগুন ধরাই দিচ্ছে। হিরোর মতো চেহারাটা নিয়ে তোর মায়ের আমি বিয়ে করবার চাইছিলাম, কিন্তু তোর মা আমারে ফাঁকি দিয়ে অন্য নাগরের সাথে বিয়ে বসলো। সেই জন্য তোর মায়ের আর তার নাগরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এর মধ্যে অবশ্য তুই না না, হারামির বাচ্চা শুধু আমি না, হাতর থেকে তোর যে নাগরটা পলায় গেছে সেইটাও একটা মহা হারামির বাচ্চা। ও এখন আমার জানের দুশ্মন। তোরে উসিলা কইরা ওই শালার আমি বর্ষিতে গাঁথবো, তারপর তোর বাপ মারে যেভাবে মারছিলাম সেইভাবে তোদের দুইজনকে দুনিয়া থেকে ভাতা ভাতা করে দেবো। এই ছবি দুটো দেখছি, ওরা একজনের নাম আজাদ, একজনের নাম রকিব। আমরা ওখানে খুঁজতেছি। আমাকে মহল্লায় এরকম কেউ থাকে না। থাকে না, তাহলে কোন মহল্লায় থাকে? চল। ভয় হচ্ছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, তবে প্রয়োজন মনে করলে অবশ্যই আমি আপনার কাছে চলে আসবো। আজ তাহলে আসি। এসো। ভাইজান, পুলিশ আমাদের মিল, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কল কারখানা সব সিল করে দিয়েছে। আর বিজলি নামে সেই মেয়েটি ডিআইজি কে সব বলে আমাদের সম্পত্তির মালিকানা দাবি করছে। তাহলে বিজলি কি মাহমুদ সাহেবের মেয়ে? ভালো করে টেপ। আপনি তো জানেন বস, মাইয়া মানুষ আমি খুন করি ঠিকই, বুঝেছি বুঝেছি, এই যে ফাটা ফাটা করে দিবি। অবস্থা কি দেখি, একেবারে ফাইনাল হয়ে গেছে। আরামের বাচ্চা খোরশের শিকদার মাস্তানি দেখাবার যাইয়া নিজেই খরচ হইছ, এখন আমাগো আবার খরচের খাতায় লিস্টি করার জন্য হাতছানি দিয়ে ডাকতেছ না। এই দাগু কোনোদিন ধরা দেবে না। সন্ধান যখন পাইছি
তখন আমার হাতে বিজলিরে ধরা পড়তেই হবে। এই বেবি, বেবি থামো! এই বেবি, বেবি থামো! নতুন বাইরে খবরটা দিতে হয়। নতুন ভাই বিজলি আপারে কেন তুলে দেওয়া যাইতেছে। খোরশেদ শিকদার তোরে বাতায় রেখে নিজেই মরে গেছে। এবার তুই আমার বিহারের বাচ্চা! চুপ! ফাটা ফাটা করে দেব। ওই সম্পত্তি উদ্ধারের জন্য তুই তোর পুলিশ বাপের কাছে গেছিলি, কিন্তু ওরা তো সম্পত্তি উদ্ধার করতে পারে নাই। আমি 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 তো সব সম্পত্তি উদ্ধার করে ফাটা ফাটা করে দেব। সেই সুযোগ তুই করে দিতে পারবি না, হারামির বাচ্চা! প্রতিবার আজাদ তোর সব রঙ্গ ভঙ্গ করে দেবে। ওই ফাটা ফাটা করে দে। আরে ওই কুত্তা দশ সালারে আরে কিছুই মনে থাকে না। এই ইন্সপেক্টর আজাদ, তোর মরার এত শখ, গাগুসিনের রাস্তায় ঢুকেছিস এই ডলারের হাতে মরার জন্য। ফাটা ফাটা করে দে। কিছুই মনে থাকে না, তোরা সব পিতা।
গাড়িগুলো বান্ধে ভাতা ভাতা কর। তোর কারণে আজ আমি ফেরারি আসামি। বোনের গহনা সোনা দিয়ে পানিয়েছি এই মার বুলেট। না, আমার মাথা মাথা করিস না, করবে না। আপনারা লাগাও। একটা মেয়ে একটা ছেলে